গত পার্টে আমরা টু স্টার ইউজ করেছিলাম। আজকে হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখব, দেখুন আমাদের এই যে পেজিনেশন সিস্টেমটা রয়েছে এটা কিন্তু একেবারে ব্রেক হয়ে আছে, অর্থাৎ ভেঙে গেছে। তো পেজিনেশন সিস্টেমটা নিয়ে কাজ করবে এখন, এবং আমরা হচ্ছে লারাভেলের যে ডিফল্ট পেজিনেশন সিস্টেম রয়েছে সেটাকে কাস্টমাইজ করে অ্যাজাক্স পেজিনেশন করে ফেলবো, অর্থাৎ পেজ রিলোড ছাড়াই যেন আমাদের ডেটাগুলো কাজ করে। তো সেটা করার জন্য প্রথমেই যেটা করতে হবে, দেখুন লারাভেলের যে পেজিনেশনটা রয়েছে এটা কেমন ভেঙে গেছে একেবারে, এটা হচ্ছে আমাদের আগে ফিক্স করে নিতে হবে। তো এটা হচ্ছে লারাভেল 8 ভার্সন কিংবা তার উপরের ভার্সনগুলোতে এই প্রবলেমটা হয়। তো এটা ফিক্স করার জন্য আমরা যে কাজটা করতে পারি খুবই সিম্পল। আমাদের প্রজেক্টে আসবো, এসে এখান থেকে আমাদের যে প্রোভাইডার্স রয়েছে, দেখুন এই যে প্রোভাইডার্স, এই প্রোভাইডার্স থেকে অ্যাপ সার্ভিস প্রোভাইডারে আসতে হবে। অ্যাপ সার্ভিস প্রোভাইডারে এসে এখানে যে বুট মেথড রয়েছে, এই বুট মেথডের মধ্যে আমাদের যেটা করতে পেজিনেটর কোলন ইউজ বুটস্ট্র্যাপ ক্লাসটা কল করে দিতে হবে, তাইলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, দেন এই পেজিনেটরটা যেহেতু এখানে আমরা ইউজ করেছি, এর নেম স্পেসটাও কি করতে হবে আমাদের এখানে দেখিয়ে দিতে হবে। উপরে যেটা আছে এটাকে আমি ডুপ্লিকেট করলাম, করে এখানে সাপোর্ট যেটা রয়েছে এটাকে আমি করে দিলাম পেজিনেশন, অর্থাৎ এর হচ্ছে নেম স্পেসটা আমরা বলে দিচ্ছি, দেন হচ্ছে এখানে পেজিনেটর। ওকে, এটা দিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের যে পেজিনেশনের ভাঙার ব্যাপারটা ছিল সেটা ফিক্স হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু আমাদের এখন ফিক্স হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যাজাক্স পেজিনেশন অ্যাপ্লাই করব। সেটা করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের হচ্ছে পেজ রিলোড করে হচ্ছে আমাদের পেজিনেশন হচ্ছে, বাট এটা আমরা রাখবো না, আমরা হচ্ছে এটাকে অ্যাজাক্স পেজিনেশন করব। সেজন্য আমাদের যেটা করতে হবে, ওইখানে যদি আমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে কিছু জিনিস এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তা না হলে কাজ করতে আমাদের অসুবিধা হবে। দেখুন আমরা যখন ইন্সপেক্ট করলাম, করার পর এখানে এই যে পেজিনেশন ইউএল থেকে পেজিনেশন একটা ক্লাস পেলাম, অর্থাৎ এই ক্লাসের মধ্যেই কিন্তু আমাদের পেজিনেশনের পুরো কোডটুকু রয়েছে, অর্থাৎ পেজিনেশনের যে লিঙ্কগুলো রয়েছে। দেন এরপর হচ্ছে এখানে দেখুন নিচের দিকে পেজিনেশন লিঙ্ক রয়েছে, এবং এইচআরএফ যে অ্যাট্রিবিউটটা রয়েছে এটিটিআর, এর মধ্যে হচ্ছে আমাদের পেজের লিঙ্কটা রয়েছে। এবং এখানে হচ্ছে আইটেমগুলা পেজ আইটেমগুলা রয়েছে। তো আমাদের এই ক্লাসগুলা ধরেই কাজটা করতে হবে মূলত। তো এই কাজটা করার জন্য আমরা প্রথমেই যেটা করতে পারি, এখান থেকে দেখুন চলে যাচ্ছি আমাদের এডিটরে। প্রথমেই হচ্ছে এই পেজিনেশন ক্লাসটাকে আমাদের যেহেতু ধরতে হবে, এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা আমাদের এডিটরে চলে আসবো। এডিটরে এসে এখানে প্রোডাক্ট জেএস যেটা রয়েছে আমাদের একেবারে নিচের দিকে যদি আসি তাহলে আমাদের ডিলেটের কাজটা ছিল মেবি এটা, এটাকে আমি এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। ডিলিট আমাদের যেখানে শেষ হয়েছে ঠিক তারপরই আমরা কি করব, পেজিনেশনের কাজটা শুরু করব। এখানে আমরা শুরু করতে পারি ডলার ডকুমেন্ট ডট, কি করতে পারি এখানে অন ক্লিকের মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডট, আমাদের ক্লাসটাকে ধরতে হবে, কোনটাকে, পেজিনেশন। দেন পেজিনেশন থেকে কি করতে হবে, পেজিনেশন থেকে এটাকে ধরতে হবে। এই এ কোণে, এই এ কিন্তু হচ্ছে আমাদের এই যে এখানে পেজিনেশন ক্লাসের ভিতরে যে এ রয়েছে, এই এ, এটাকে আমরা ধরলাম। ধরে আমরা যদি এডিটরে আসি, এসে এখানে আমাদের কি করতে হবে, ফাংশন, দেন এর ভিতরে আমাদের কাজটুকু করতে হবে। তো এর ভিতরে কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমেই হচ্ছে এটাকে আমরা এখান থেকে ইভেন্ট, এটাকে প্রিভেন্ট ডিফল্ট করে দিতে পারি। প্রথমেই ই ডট প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম, দিয়ে এখানে আমাদের আর একটু কাজ করতে হবে। সেই কাজটা করার আগে আমাদের আরো একটু কাজ করে নিতে হবে। নিচের দিকে আসলাম, এসে আমরা এখানে আমাদের কি করতে হবে, একটা ফাংশন তৈরি করতে হবে, যে কোনো নামে করতে পারি। আমি এখানে দিয়ে দিলাম প্রোডাক্ট নামে একটা ফাংশন দিয়ে দিলাম, এবং এই ফাংশনের ভিতরে একটা আর্গুমেন্ট আমরা নিয়ে নিতে পারি। সরি, এখানে পেজ নামে যে কোনো নামে আমরা একটা আর্গুমেন্ট নিতে পারি। আমি এখানে এটা নিয়ে নিলাম, নিয়ে এখানে আমাদের যে কাজটুকু করতে হবে ডলার ডট অ্যাজাক্স, অর্থাৎ অ্যাজাক্স পেজিনেশনের জন্য আমাদের অ্যাজাক্স ইউজ করতে হবে। দেন এর ভিতর আমাদের কি করতে হবে দেখি একটু, এটা ইউআরএল নিতে হবে, ইউআরএল, সরি, এখানে অবশ্যই আমাদের আগে কোলন নিয়ে নিতে হবে। দেন হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আমরা কি করব, এখানে আমাদের পেজের লিংক দিয়ে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিলাম পেজিনেশন স্ল্যাশ, আচ্ছা তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমরা রাউট তৈরি করে নিই, আমাদের রাউটটা তৈরি করতে হবে। এই ইউআরএলটা কিন্তু আমাদের রাউট দিয়েই হবে। আচ্ছা, এটা করলে সমস্যা নেই, আমরা আগে রাউটটা তৈরি করে আসি এখানে। তো এখানে এসে উপরে যেটা আছে এটাকে আমি এখান থেকে যদি ডুপ্লিকেট করি, করে এখানে দেখুন এখানে যেটা করতে পারি, আমি একটা ইউআরএল ক্রিয়েট করে নিয়েছি পেজিনেশন, দেন হচ্ছে পেজিনেট ডেটা করে দিচ্ছি, পেজিনেট ডেটা। দেন এটাকে আমরা করে দিচ্ছি এখান থেকে পেজিনেশন, আর হচ্ছে নেমটা আপাতত আমাদের লাগতেছে না, পেজিনেশনে আমরা নেম ইউজ করব না। ওকে,
তো এই হচ্ছে আমার, তো এখন এখানে যে ইউআরএলটা আছে এই পুরোটাকে আমরা ধরতে পারি, ধরে কোথায় লাগবে আমাদের এখানে, এটাকে আমরা জাস্ট সিম্পলি পেস্ট করে দিই। পেস্ট করার পর এখানে এখানে আরেকটা কাজ করতে হবে কিভাবে আমি একটু যদি আপনাদেরকে বলি, এখানে আমরা যদি কোয়েশ্চেন মার্ক দিই দেন হচ্ছে এখানে পেজ নেই, এই পেজের মধ্যে আমরা বলে দিব হচ্ছে প্লাস করে আরেকটা পেজ দিয়ে নিচ্ছি। এই পেজটা হচ্ছে কোন পেজ, এই পেজ কিন্তু হচ্ছে আমরা উপরে যে এখানে আর্গুমেন্ট ইউজ করেছি সেটা। আর এইখানে দেখুন পেজিনেশন স্ল্যাশ পেজিনেট ডেটা, তারপর কোয়েশ্চেন মার্ক যে পেজ রয়েছে এটা হচ্ছে কোনটা, যদি আবার এখানে আসি একটু তাহলে এখানে এটা হচ্ছে এই যে আমাদের ইউআরএল এর পরে যে পেজটা রয়েছে অর্থাৎ পেজ নাম্বারটা হচ্ছে এটা, এখানে যে পেজ নাম্বারটা থাকবে। আচ্ছা, আশা করি এটা আপনারা তো এটা এখানে দেওয়ার পর আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। আমরা সিম্পল একটা কাজ করব, সাকসেস, দেন সাকসেসের মধ্যে কি যায় আপনারা জানেন এগুলো অলরেডি, এটা ফাংশনের মধ্যে আমরা কি নিতে পারি, এখানে আর্গুমেন্ট নিতে পারি res দিয়ে দিলাম, রেসপন্স, দেন রেসপন্সের মধ্যে কি হবে, এখানে কিছু কাজ আমাদের করতে হবে, একটু পরে করব, আমরা আগে কন্ট্রোলারের কাজ করে দেন এটা করতে হবে, ঠিক আমি এইভাবে রাখলাম, রেখে এখানে যে কাজটা করতে হবে দেখুন এই প্রোডাক্ট যে ফাংশনটা আছে এখানে, এই প্রোডাক্ট ফাংশনটাকে আমাদের কল করতে হবে হচ্ছে এর ভিতরে, এইখানে এটাকে আমাদের কল করতে হবে। তো এখানে তো শুধু কল করলেই হবে না, এখানে কাজটা কিভাবে হবে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, লেট, আমরা একটা ভেরিয়েবল নিতে পারি পেজ নামে, দেন এই ভেরিয়েবলের মধ্যে আমরা যেটা করব দেখুন এখানে ডলার দিস ডট attr, attr হচ্ছে কোনটা আমাদের, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, href, দেন হচ্ছে এখানে ডট split, এটা হচ্ছে ফাংশন, আপনারা না জানলে এগুলো একটু দেখে নেবেন, আশা করছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কোটেশন দিয়ে দেন আবার এখানে পেজটাকে আমাদের স্লেট করে নিতে হবে, পেজ ইকুয়াল, দেন হচ্ছে পেজের যেই নাম্বার থাকবে এখানে এটা এর মধ্যে আমরা 1 পাস করে দিচ্ছি। তাহলে এখন প্রোডাক্ট ফাংশন এখন কি হচ্ছে এখানে দেখুন, আমরা যখনই পেজিনেশনে ক্লিক করতেছি এই লেট পেজ কি করতেছে দেখুন, এখানে এই যে attr ইউজ করছি আমরা, attr এ কি রয়েছে আমাদের এই যে, হ্যাঁ attr হচ্ছে href যেটা সেটা, এই লিঙ্কটাকে ধরতেছে, ধরে এই লিঙ্ক থেকে পেজ নাম্বারটা নিয়ে নিচ্ছে। তো এই কাজটাই কিন্তু আমরা এখানে করেছি, যে এখানে যখন পেজিনেশনে ক্লিক করতেছি attr href টাকে ধরে তার যে পেজ নাম্বারটা আছে এটাকে নিয়ে এই ভেরিয়েবলে রাখতেছে, দেন ভেরিয়েবলটাকে আমরা কি করতেছি এইখানে পাস করে দিচ্ছি, পাস করে ফাংশনে পাস করার পর এখানে এই ফাংশনে ইউআরএল পেজিনেশন পেজিনেট ডেটার পর এখানে জাস্ট নাম্বারটাকে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখানে কাজ শেষ করার পর আমাদের কি করতে হবে, রিকোয়েস্টটা তো আমাদের এই ইউআরএল এ যাবে, তো এই ইউআরএল এর জন্য আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। তো আমরা আসি প্রোডাক্ট কন্ট্রোলারে, এসে এখানে যেটা রয়েছে আমি যদি এটাকে কপি করি, কপি করার পর পুরোটাকে কপি করলাম আমি, কপি করার পর এই ফাংশনটা হচ্ছে আমাদের পেজিনেশন, অর্থাৎ আমরা যে নামে ফাংশন তৈরি করেছি সেই নামে দিয়ে দিলাম রিকোয়েস্ট, রিকোয়েস্ট এটা এইভাবেই থাকবে, সমস্যা নেই। আর এখানে যেগুলো আছে এগুলো আমাদের আসলে এইভাবে আর দরকার নাই, আরেকটা কাজ করতে পারি যেটা, সেটা হচ্ছে উপরের দিকে যদি আসি আমরা প্রোডাক্টগুলো যেভাবে নিয়েছিলাম এইভাবে, এই জিনিসটা আমাদের লাগবে এখন, এই পুরো জিনিসটা কপি করব, কপি করার পর এখানে আসলাম, এসে এর ভিতর আমরা পেস্ট করে দিব প্রোডাক্ট লেটেস্ট পেজিনেট 5 রিটার্ন ভিউ, এখানে আমাদের যে কাজটা করতে হবে একটু দেখি আপনাদেরকে একটু দেখাই দিই আমি, ঠিক এটাকে এখানে আমাদের কি করতে হবে, রেন্ডার ফাংশন দিয়ে দিতে হবে। দেন এখন এই পেজিনেশনের জন্য আমাদের একটা ফাইল তৈরি করতে হবে। তো এখন এখানে যে প্রোডাক্টস রয়েছে রিটার্ন ভিউ, এটাকে আমি করে দিচ্ছি পেজিনেশন প্রোডাক্টস করে দিচ্ছি। তো এই পেজিনেশন প্রোডাক্টস ফাইলটা কিন্তু আমাদের নাই, এটা আমাদের ক্রিয়েট করতে হবে কোথায়, ভিউ এর মধ্যে। তো আসলাম এখান থেকে, এসে এখানে ভিউতে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব যেটা হচ্ছে আমাদের pagination products dot blade dot php দিলাম, দিয়ে এর ভিতরে আমাদের যেটা করতে হবে, আমাদের যে প্রোডাক্টস রয়েছে দেখুন এই প্রোডাক্টস টেবিলটা, অনলি শুধু যে টেবিলটা রয়েছে এই টেবিলটাকে আমাদের ধরতে, আমাদের টেবলে যে লিংক রয়েছে সেই লিংক সহ কিন্তু আমাদের নিতে হবে। আচ্ছা, তো এই টেবলটাকে আমরা এখান থেকে এই লিংক সহ পুরো অংশটুকু এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি করলাম, কপি করার পর
পেজিনেশন প্রোডাক্টস যেটা রয়েছে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু কাজ বাকি ছিল মেবি এখানে। এই যে দেখুন এখানে আমরা বলেছিলাম যে এখানে আমরা একটা কাজ করব। তো এখানে এখন আমরা কোন কাজটা করব? আমরা হচ্ছে এইখানে আমাদের টেবল ডেটা যে ক্লাসটা রয়েছে সেটাকে ধরতে হবে। ডলার আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে দিলাম এটা টেবল ডেটা ডট এইচটিএমএল, দেন এখানে হচ্ছে res। আচ্ছা, তো এখানে কি করলাম বিষয়টা একটু দেখুন, আমি একটু যদি আপনাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা, সেটা হচ্ছে আমরা যখন এই প্রোডাক্ট কন্ট্রোলারে আসলাম, এসে এখান থেকে পেজিনেট করে আমরা ডেটা পাচ্ছি, ডেটা পেয়ে কি করছি প্রোডাক্ট ভেরিয়েবল দিয়ে সেটাকে পেজিনেশন প্রোডাক্টসে পাঠিয়ে দিচ্ছি এই পেজটাতে। পাঠানোর পর এই পেজটাকে রেন্ডার করতেছি। তো রেন্ডার করার পর এখান থেকে একটা সাকসেস যাবে। সাকসেসটা কোথায় যাবে? এইখানে যাবে। এই সাকসেসে আসবে রিকোয়েস্টের পর। আসার পর এখানে টেবল ডেটা যে ক্লাসটা রয়েছে আমাদের কোনটা এটা দেখুন, এইখানে যে এই টেবলটা আমাদের যে ক্লাসের আন্ডারে রয়েছে, এই যে টেবল ডেটা, এই টেবল ডেটার আন্ডারেই কিন্তু আমাদের পুরো টেবল ক্লাসটা রয়েছে। এই টেবল ডেটা ক্লাসে ধরবে, ধরে এখানে কি করবে দেখুন, এই যে রেসপন্সটা আমরা পাবো পেজিনেশন পেজের জন্য রেন্ডার হচ্ছে সেটাকে এই এইচটিএমএল এর মধ্যে দেখিয়ে দিবে। দেন হলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এটা এভাবে হবে। এরপর যদি আমরা এখন এখান থেকে ব্রাউজারে এসে এটাতে রিলোড করি, করে যদি এটাকে এখান থেকে রিমুভ করে দিই, দেন এখানে যদি ক্লিক করি, আচ্ছা আমাদের কাজ হচ্ছে না, এখানে মেবি কোনো একটা এরর হয়েছে। আমি যদি একটু দেখি এখানে কি এরর হয়েছে। আমরা কনসোলে আসি, আসার পর আচ্ছা এখানে যেটা বলতেছে যে মেথড নট অ্যালাউড। আচ্ছা বুঝতে পেরেছি। তো এটাকে আমি এখান থেকে আমরা যে মেথড ইউজ করেছি মেথডটা আমাদের এখানে অ্যালাউ না। তো মেথডটা হবে কি আমাদের, আমরা যদি আমাদের রাউটে আসি তাহলে এখানে দেখুন এই পোস্ট মেথড হবে না, এটাকে অবশ্যই গেট করে দিতে হবে পেজিনেশনের ক্ষেত্রে। দেন এখন যদি আমরা এটাকে রিলোড করি এখান থেকে, পরে যদি আমরা আমাদের যে পেজিনেশন রয়েছে 2 এখানে যদি হিট করি তাহলে দেখুন আমাদের কিন্তু ডেটা ঠিকঠাক ভাবে শো করতেছে, অর্থাৎ 2 তে চলে আসছে। অর্থাৎ আবার যদি 1 এ ক্লিক করি তাহলে পেজ রিলোড ছাড়াই কিন্তু আমাদের পেজিনেশন কাজ করতেছে, অর্থাৎ আমরা কিন্তু অ্যাজাক্স পেজিনেশন কমপ্লিট করতে পেরেছি। তো ইনশাআল্লাহ এর পরের পার্টে হচ্ছে আমরা সার্চের কাজটা করব, লাইভ সার্চ। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।